প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমি মোহাম্মদ রুহুল আমিন খান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, জুরানপুর করিমনাসা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটি ক্লাস নিচ্ছি। ক্লাসটি হলো পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর। অধ্যায় হলো তৃতীয়, অধ্যায়ের নাম বল। এখন এই চ্যাপ্টারে দেখো, এই চ্যাপ্টার আলোকে একটু উদ্দীপক লিখেছি আমি, বোর্ডে সবাই লক্ষ্য করো। দেখা যাচ্ছে স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 600 কেজি বরের একটি ট্রাক 0.2 ms/-2 সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি বরের একটি স্থির পিকআপের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে 7.2 ms/-2 বেগে চলতে থাকে। এটা হচ্ছে উদ্দীপক। এর আলোকে 4টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, কয়ের প্রশ্ন, বলের গতি কি? কয়ের প্রশ্ন, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করো। গ, ট্রাকটি ধাক্কা খাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। ঘর প্রশ্ন, ঘটনাটি ভরবেগে সংরক্ষণশীলতার নীতি মানে কিনা গাণিতিকভাবে দেখাও। এখন দেখো, স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 600 কেজি বরের একটি ট্রাকটা প্রথম স্থির ছিল, 0.2 ms/-2 সুষম ত্বরণে চলছে। চলার পর 60 সেকেন্ড চলার পর সামনে অবস্থান করায় 400 কেজি বরের একটি স্থির পিকআপের সাথে ধাক্কা খায়। তাহলে ট্রাকও স্থির ছিল, পিকআপও স্থির ছিল। ট্রাকের ক্ষেত্রে স্থির থাকার কিছুক্ষণ পর 60 সেকেন্ড পর্যন্ত চলতেছিল। সামনে অগ্রসর পর 400 কেজি বরের একটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে অবশেষে দুইটি একত্রে মিলিত হয়ে 7.2 ms/-2 বেগে চলতে থাকে। যেমন চিত্রালোকে দেখে আমি, মনে করো এখানে একটা ট্রাক, এখানে একটা পিকআপ। এখন ট্রাকটা সামনের দিকে অগ্রসর করতে লাগলো, পিকআপটা স্থির অবস্থান থেকে অগ্রসর করতে শুরু করলো। ট্রাকের পর 600 কেজি, পিকআপের পর 400 কেজি। দুইটা যখন একসাথে মিলিত, এটা যখন 60 সেকেন্ডে চলতে শুরু করলো, তখন এই স্থির পিকআপটাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার দুটো একসাথে সংঘর্ষে লিপ্ত হওয়ার পর আবার একই সমবেগে 7.2 ms/-2 সমবেগে সামনের দিকে সামনের দিকে চলতে থাকলো। এই ঘটনার উপর ভিত্তি করে আমাদের গাণিতিক সমস্যার সমাধানগুলো করতে হবে। তা আসো সবাই, সমাধানটা কি বলছে? প্রশ্নটা, বলের ঘাত বলতে কি বোঝায়? বলের ঘাত হলো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকাণ্ডের গুণফলকে বলের ঘাত বলা হয়। অর্থাৎ একটা বস্তুর উপর, মনে করো একটা বস্তু আছে, এই বস্তুটাকে বল প্রয়োগ করার ফলে যে দূরত্ব অতিক্রম করবে নির্দিষ্ট সময়ে, মনে করো 0.5 সেকেন্ড সময় অতিক্রম করলো, পরে 5 নিউটন বল প্রয়োগ প্রযুক্ত হলো বস্তুটা, তাইলে বলের ঘাত P = F × T হবে। ক্রিয়াকার অর্থাৎ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং ক্রিয়াকারকে গুণফলকে কি বলা হয়? বলের ঘাত বলা হয়। এই এবার ক্ষয়ের প্রশ্নটা দেখো কি বলছে। বলছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রতে প্রথম সূত্র প্রমাণ করো। তারপরে নিউটনের গতি বিষয়ক 3টে সূত্র আছে। আমি সূত্রগুলো বলে দিই। প্রথম সূত্রটা হলো নিউটনের গতির প্রথম সূত্রটা হলো, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে এবং অথবা গতিশীল বস্তু সুষম গতিতে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। এই সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া যায় কিভাবে? যেমন মনে করে আমি এখানে অবস্থান করে আছি, যদি অন্য কারো দ্বারা যদি ধাক্কা না হয় অথবা বলের আমার উপর ক্রিয়ারত বল কাজ না করে, তাহলে আমি এখানে যে কোনো সময় পর্যন্ত অবস্থান করে থাকবো। এই স্থির অবস্থান করাটাই বলা হয় স্থিতি জড়তা। আবার কোনো বস্তু চিরকাল চলতে থাকলো, যেমন গতি জড়তা। বাস্তব এক্সাম্পল, আমরা যে সূর্যের সাথে যে 7টি গ্রহ বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান থাকে, এটা চিরকাল চলতে থাকবে। এটা যদি কোনো
বল প্রযুক্ত না হয় তাহলে হলো গতি জড়তা। জড়তা মূলত দুই ধরনের, একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। এবার নিউটনের গতির প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, এটা আমরা জানি। আর নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা হলো মোট প্রমাণটা হলো, যেমন আমি লিখি, আমরা জানি বল F সমান ma, এই ma যদি, অর্থাৎ m হচ্ছে বস্তুর বল, এ হচ্ছে কি ত্বরণ। যদি লিখি দড়ি m ভর বিশিষ্ট একটি বস্তুর আদিবেগ u নিয়ে t সময়ে চলে, b শেষ বেগ প্রাপ্ত হলো, তাহলে আমরা প্রাপ্ত হলো, তাহলে লিখতে পারি ভরবেগের পরিবর্তন, আদি ভরবেগ সমান mu, শেষ ভরবেগ সমান mv। এবার ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার সমান mv মাইনাস mu ডিভাইডেড বাই t, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তা আমরা এখানে কি করতে পারি, উপরে যদি m কমন নিই, b মাইনাস u বাই t লেখা যায় না? আমরা কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। তাহলে লিখতে পারেন m সমান এই। এখন দেখো, তাইলে এইটা মূলত আমরা কি পেলাম, f is equal to m into b minus u by t। এই এখন আমরা ভরবেগের পরিবর্তন f সমান b minus u by t লিখতে পারি। এখন প্রথম সূত্র কিভাবে, যদি বস্তুর উপর প্রযুক্ত বল F সমান 0 হয়, তবে তাহলে কি লিখতে পারি, 0 is equal to m b minus u by t লেখা যায় না? তাহলে আমরা 0 into t সমান m b minus u লেখা জানি। আবার mটা যদি এদিকে 0 দ্বারা 0 সাথে ভাগ করি, তাহলে b minus u সমান লেখা জানি। এবার আমরা লিখতে পারি, তাহলে 0 is equal to b minus u। এবার ইউটা এদিকে নিয়ে আসি, u সমান কি হবে, b। অর্থাৎ যদি বস্তুটার উপর প্রযুক্ত বল শূন্য, অর্থাৎ কোনো বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে আদি বেগ আর শেষ বেগ কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দূরত্বে সর্বাপেক্ষা বরাবর চলতে থাকবে। এখন কি দেখো, যদি বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হয়, অর্থাৎ f যদি শূন্য হয়, তাহলে মানটা বসাইলে আমরা কি দাঁড়ায়, এটার মানটা বসালে 0 সমান m ইন্টু b মাইনাস u বাই t, আর গুণ করলে এটা, তাহলে আদি বেগ শেষ বেগ সমান, অর্থাৎ বস্তুটা সারা জীবন এখানে স্থির অবস্থানে অবস্থান করবে। এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রমাণ। ঠিক আছে, এরপরে দেখো আমরা এবার গয়ের প্রশ্নটা কি বলছে, ট্রাকটি ধাক্কা খাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করতে বলছে। এখন দেখো, এটা একটা গাণিতিক প্রশ্ন।
ট্রাকটি ধাক্কা খাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করো। তাহলে দেখি ট্রাকটা কি ছিল, স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 600 কেজি বরের একটি ট্রাক 2 ms/-2 ত্বরণের সুষম ত্বরণে 60 অর্থাৎ সময় ছিল 60 সেকেন্ড চলছে। তাইলে আমরা গয়ের প্রশ্নটা বের করে নেই। গয়ের প্রশ্নটা লিখতে পারি এখানে ত্বরণ এ সমান 0.2 ms/-2, সময় t সমান 60 সেকেন্ড। বের করতে বলছে দূরত্ব s সমান প্রশ্নবোধক চিহ্ন। আর ট্রাকটি যখন স্থির ছিল তাহলে বেগ u সমান 0 লিখতে পারি আমরা। তাহলে এই মানগুলো পাইছি আমরা। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি s = ut + half at স্কয়ার। এই এখন আমরা আরো কয়েকটা সূত্র জানি, যেমন b স্কয়ার সমান u স্কয়ার + 2as, এটা জানি। আবার b = u + at, এটা জানি। আবার এটা জানি s = u + b / 2 * t, এটা জানি। এখন কোন সূত্রটা আমাদের এই নির্দিষ্ট মান বার করার জন্য কোন সূত্রটা প্রযোজ্য হবে? এখন দেখো এটা ত্বরণ আছে, সময় আছে, দূরত্ব বের করতে হবে, আদি বেগ যেহেতু স্থিতিশীল বস্তুটার আদি বেগ 0। এখন এখানে যদি মানটা বসে 2 নম্বর ইকুয়েশনে যদি মানটা বসে তাহলে এখানে সময় পাওয়া যায় না, পাওয়া যাবে না। আর 3 নম্বরে বসালে আমাদের এখানে দূরত্ব মান বার করা যাবে না। আবার 4 নম্বরে বসালে আমাদের ত্বরণ পাওয়া যাবে না। তাহলে উপরে 1 নম্বরটা সঠিক সমীকরণ। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই। দেখো ট্রাকের ক্ষেত্রে তাহলে u আদি বেগ 0 ইনটু t এর মান 60 সেকেন্ড প্লাস হাফ ইনটু এর মান হচ্ছে 0.2 ইনটু t স্কয়ার মান কত, t এর মান 60। তাহলে এখানে লেখা যায় 0 প্লাস হাফ ইনটু 0.2 ইনটু 600 কত 3700, এই আমাদের মান। এখন আমরা এটা যদি হিসাব করি, গাণিতিকভাবে হিসাব করলে আমাদের বেরোবে, অর্থাৎ এটার মধ্যে এটা কাটাকাটি করলে 360 মিটার দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এটা ঠিক আছে, ট্রাকটি ধাক্কা খাওয়ার পূর্বে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় করা। তাহলে আমরা গাণিতিকভাবে হিসাব করে পেলাম কত, ট্রাকটি ধাক্কা খাওয়ার পূর্বে 60 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব, তাইলে কত হইল 360 মিটার। এই হইল গয়ের সমাধান। এখন দেখো গহর মধ্যে কি বলছে, ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা বের করো। এখন দেখো ট্রাকটি যখন, এখন আমরা গহর প্রশ্নের মধ্যে যাই। গহর প্রশ্নের মধ্যে কি বলছে, আমরা ভরবেগের সংরক্ষণশীলতা নীতিটা কি, অর্থাৎ একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে তাদের নির্দিষ্ট দিকে ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আবার বলি, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে নির্দিষ্ট দিকে তাদের ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এই এখন আমরা দেখো গাণিতিক ইকুয়েশনটা হচ্ছে এইটা, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 b1 প্লাস m2 b2। এটা হচ্ছে গাণিতিক ইকুয়েশন। এর উপর ভিত্তি করে আমরা সংরক্ষণশীলতার নীতি আমরা বের করব। এখন দেখো প্রথম অবস্থা, যেহেতু স্থির অবস্থানেতে যাত্রা শুরু করে 600 কেজি বরের একটি ট্রাক এত ত্বরণে সুষম ত্বরণে চলে, এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাইলে স্থির অবস্থান থেকে যাত্রা কত সেকেন্ড অতিক্রম করছিল, 60 সেকেন্ড অতিক্রম করছিল। তাহলে আমরা 60 সেকেন্ড পর চলার পর ট্রাকের বেগ বার করব। তাইলে লিখতে পারি 60 সেকেন্ড চলার পর ট্রাকের বেগ b is equal to u plus at, দেখা যায় না? তাহলে u কত 0 প্লাস এটার মান কত 0.2 ইনটু t
টি মানে 60 সেকেন্ড। তাহলে কত পাওয়া যায় আমাদের 12, তাহলে পাওয়া যায় 12 ms পার মাইনাস 1 এই ট্রাকের বেগ। ঠিক আছে, এখন আমরা ধাক্কা খাওয়ার আগে ভরবেগের সমষ্টি, ধাক্কা খাওয়ার পূর্বে, তাহলে লিখতে পারি ধাক্কা খাওয়ার পূর্বে ভরবেগের সমষ্টি, ভরবেগের সমষ্টি ইকুয়াল কি লেখা যায়, ভরবেগের সমষ্টি ইকুয়াল লেখা যায়। তাহলে এটা একটা ধরে ধাক্কা m1 u1 প্লাস m2 u2, এটা আমরা লিখতে পারি m2 u2। এখন আমরা দেখো ট্রাকের ক্ষেত্রে কত পাইছি, ট্রাকের ক্ষেত্রে ভর ছিল 60 ইনটু, তাহলে ব্যাগটা এটা আদি ব্যাগ ধরে নিব আমরা, তাহলে কত ইউটার মান কত পাইছি 12 প্লাস, আর ইয়ার ক্ষেত্রে কত পিকআপের ক্ষেত্রে মান হলো 400 ইনটু, এখন পিকআপটা স্থির অবস্থা ছিল, কোনো নির্দিষ্ট সময় চলে না, তাই এর মান কত 0, তাহলে কত হইতেছে 72, এ 12 কত 72, এ 7200 কেজি এম পার মাইনাস 1, কেজি ms পার মাইনাস 1। এই হচ্ছে ধাক্কা খাওয়ার পূর্বে অর্থাৎ ট্রাক এবং পিকআপের ভরবেগের সমষ্টি। এবার আমরা ধাক্কা খাওয়ার পর লিখতে পারি ধাক্কা খাওয়া ফর ভরবেগের সমষ্টি p2 কি লিখতে পারি, তাহলে লিখতে পারি m2 লিখতে পারি আমরা ধাক্কা খাওয়ার পরে ব্যাগ লিখতে পারি আমরা m1 প্লাস m2 ইনটু বি কেন আসবে দেখো, অর্থাৎ তোমরা বস্তু যখন একসাথে ধাক্কা করলে, আমি আবার চিত্রের মাধ্যমে দেখা, এটা ট্রাক এটা পিকআপ, এবার এটাকে ধাক্কা দেওয়ার পরে দুটো একসাথে মিলিত হয়েছে, দুটো একসাথে মিলিত হওয়ার নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট বেগে চলতে শুরু করলো, তাহলে ধাক্কা খাওয়ার পর তোমার ব্যাগ মিলিত বেগ কত ছিল 7.2 ব্যাগ ছিল, তাহলে আমরা মান বসাই, এটার মান 7.2 ইন্টু m1 এর মান 600 প্লাস m2 এর মান কত 400, তাহলে কত হয় 7.2 ইন্টু এটা যোগ করলে কত হয় 1000, তাহলে এটা গুণ করলে হচ্ছে 7200 কেজি ms পার মাইনাস 1। তাহলে আমরা কি পেলাম, সুতরাং p1 সমান p2, অর্থাৎ দুটি, অর্থাৎ ধাক্কা খাওয়ার পূর্বে মোট ভরবেগের সমষ্টি পেলাম এত, ধাক্কা পাওয়ার পর মোট ভরবেগের সমষ্টি পেলাম এত, দুটোটার মানে সমান। তাইলে উদ্দীপকে ঘটনাটি শক্তি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, এর হলো গাণিতিক রূপ। আশা করি আমার ক্লাসটি সবার ভালো লেগেছে, সবাই সুস্থ থাকো, সতর্ক থাকো, এ বলে আমি আমার ক্লাস শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।